চাইনিজ গ্যাজেট মার্কেটে এমন অদ্ভুত সব গ্যাজেট এক্সিস্ট করে যেগুলো সম্পর্কে আমরা চিন্তাও করি না। কিছুদিন আগে আলি এক্সপ্রেসে আমি গ্যাজেট সার্চ করছিলাম। আমার উদ্দেশ্য ছিল ইউনিক গ্যাজেট খুঁজে বের করা যেগুলো একটু আনকমন বা আমরা কম দেখেছি। তো এর মধ্যে আমি অনেকগুলো গ্যাজেট পেয়ে যাই, যেখান থেকে আমি 3টি গ্যাজেট আজকে বেছে নিয়েছি রিভিউ করার জন্য বা একটু দেখার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গ্যাজেটই ছোট ছোট। এগুলো সবই মোবাইল ফোন সংশ্লিষ্ট এবং টাইপ সি পোর্ট সমৃদ্ধ। আর প্রত্যেকটি গ্যাজেটই আনকমন এবং অনেকটাই ইউনিক। আশা করি এগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং মজা পাবেন। তো আমরা যদি শুরু করি, আমরা এই গ্যাজেটটি দিয়ে শুরু করতে পারি। এটা আসলে একই সাথে মজার এবং বেশ কাজের একটি গ্যাজেট, কারণ এটা দিয়ে আমরা মোবাইলের চার্জিং পাওয়ার মেজার করতে পারবো, অর্থাৎ আমরা স্মার্টফোন যে চার্জ করি সেই চার্জ কি পরিমাণে হচ্ছে সেটা আমরা এই ছোট্ট গ্যাজেটের মাধ্যমে দেখতে পারবো। যেমন দেখুন, ছোট্ট এই গ্যাজেটটির মাঝখানে একটি ডিসপ্লে রয়েছে, যেখানে আমরা ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ওয়াটেজ কাউন্ট দেখতে পাবো। আর এখানে কিছু ইনফরমেশন রয়েছে, যেমন 40G/8K, অর্থাৎ এটা ভিডিও ট্রান্সমিশনও সাপোর্ট করে। সেক্ষেত্রে 8K পর্যন্ত ভিডিও এটার মাধ্যমে ট্রান্সমিট হবে। আর এটা 240 ওয়াট পাওয়ার মেজার করতে পারে, যেটা হিউজ পরিমাণ। এত পরিমাণ যদিও আমাদের দরকার হয় না। তো এ পাশে রয়েছে একটি টাইপ সি পোর্ট, একটি ক্যাপ দিয়ে আটকানো। আর এটার ইউজ প্রসেস খুবই সিম্পল। যেমন এখানে একটি মেল পোর্ট আছে এবং এখানে রয়েছে ফিমেল পোর্ট। তো বিষয়টি যদি আমরা দেখার চেষ্টা করি, একটি পাওয়ার ব্যাংক প্রয়োজন হবে। তো আমরা একটি পাওয়ার ব্যাংক নিলাম, আর সাথে একটি চার্জিং কেবল প্রয়োজন হবে টাইপ সি টু টাইপ সি। আর এই ডিভাইসটি আমরা কেবলের যে কোনো প্রান্তে অ্যাটাচ করতে পারবো, হয়তো হতে পারে পাওয়ার ব্যাংকের প্রান্তে অথবা এটা ফোনের প্রান্তেও আমরা অ্যাটাচ করতে পারবো। দুই ক্ষেত্রেই এটা দেখা সম্ভব। তো আমরা যদি অ্যাটাচ করি আর এটার মাধ্যমে যদি আমরা ফোন চার্জ করার চেষ্টা করি, দেখুন এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এখানে ভোল্টেজ চলছে, আমরা দেখতে পাচ্ছি 8.8 ভোল্ট। অ্যাম্পিয়ার চলছে 1 অ্যাম্পিয়ার অলমোস্ট। আর ওয়াটেজ চলছে 8.6। 8 থেকে 10-এর মধ্যে চলছে ওয়াট কাউন্ট। তো এভাবে করে ফোনটি এখন চার্জ হচ্ছে, যেটা আমরা এই ছোট গ্যাজেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো যারা ফোনের ব্যাপারে খুব সেন্সিটিভ, অর্থাৎ ফোনটি ঠিকভাবে চার্জ হচ্ছে কিনা বা চার্জারটি ভালো আছে কিনা এগুলো জানতে চান, সেক্ষেত্রে এই গ্যাজেটটি বেশ প্রয়োজনীয় হতে পারে। তো আমার মনে হয়েছে বেশ কাজের একটি গ্যাজেট এটা, কারণ আসলে এটা জানা দরকার ফোন বা ডিভাইস কি পরিমাণ লোডে চার্জ হচ্ছে সেটা দেখা। ছোট্ট এই গ্যাজেটের ভেতরে বেশ অনেকগুলো এসএমডি কম্পোনেন্ট রয়েছে, যেটা পরিষ্কার দেখা যায় যেহেতু এটার স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট কভার রয়েছে। এখানে একটি স্মার্ট চিপও রয়েছে, যেটার মাধ্যমে এই ডিসপ্লের কন্ট্রোলটি হয়। তো এই ছিল প্রথম গ্যাজেটটি। আমাদের দ্বিতীয় গ্যাজেটে চলে যাব এখন। আমাদের আজকের দ্বিতীয় গ্যাজেটটিও বেশ মজার একটি গ্যাজেট। এটা দেখুন, এটাকে দেখতে অনেকটা মনে হচ্ছে কি রিং টাইপের বা চাবি রাখার মতো একটি ছোট গ্যাজেট। তো এর মধ্যেও রয়েছে টাইপ সি পোর্ট আমরা দেখতে পাচ্ছি, আর এ পাশে রয়েছে একটি কয়েল। তো এই জাতীয় কয়েল আমরা সাধারণত ইলেকট্রিক লাইটারে দেখতে পাই। তো এটা মূলত একটি ইলেকট্রিক লাইটার, যেটা আসলে ফোন থেকে চলে বা পাওয়ার ব্যাংক থেকেও বা অন্যান্য ইউএসবি টাইপ সি যে সোর্সগুলো আছে সেখান থেকে এটা ব্যবহার করা সম্ভব। তো এটার যদি আমরা ইউজ প্রসেসটা দেখার চেষ্টা করি, এটা কিন্তু চালানো বেশ মজার। আমি দেখলাম বেশ ফানি একটি প্রসেসে এটা চলে। ফোনে অ্যাটাচ করলাম, কিন্তু আসলে এই ক্ষেত্রে কিছু ঘটবে না। আমরা দেখতে পাবো এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই, বাট এখানে আমরা একটি গ্রিন লাইট দেখতে পাবো, যেটার মাধ্যমে বোঝা যায় যে এটার মধ্যে পাওয়ার আছে বর্তমানে। তো এটার মধ্যে কোনো ফিজিক্যাল সুইচ নেই। এটা চালাতে হলে যেটা করতে হয়, এখানে একটি ফু দিতে হয়। এখানে ফু দিলেই এটা ফুয়ের মাধ্যমে এটা সুইচিং হয়ে যায় এবং এখানে গ্লো করে, মানে হিট হয়ে যায়, এবং এখান থেকে আমরা আগুন ধরাতে পারবো। চলুন তাহলে গ্যাজেটটি টেস্ট করে দেখি। এখানে একটি ফু দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ফু দেওয়ার সাথে সাথে এটা গ্লো করছে এবং এটা গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। আমরা একটি টিস্যু থেকে চেষ্টা করব দেখার। দেখুন এখানে কিন্তু আগুন ধরে গেছে, অর্থাৎ এটা কিন্তু প্রপারলি কাজ করছে। তো এরকমই অদ্ভুত গ্যাজেট, আসলে এগুলো কনসেপ্ট গ্যাজেটের মতো, বাট এগুলো বাস্তবে এক্সিস্ট করে, যেটা আমরা হয়তো এতদিন অনেকেই জানতাম না। আর এটা বন্ধ করতে হলে ইমিডিয়েটলি খুলে ফেলতে হবে, বিষয়টা এমন নয়। এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় প্রতি 5 সেকেন্ড পর পর। আর এটা যেহেতু কয়েল, অতিরিক্ত লোডের কারণে ফোনের টাইপ সি পোর্টটি নষ্ট হয়ে যায় কিনা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বিষয়টি যাচাই করার জন্য আমি এটাকে লোড টেস্ট করেছিলাম, এটার যে কি পরিমাণ লোড এটা খরচ করে। তো বিষয়টি যদি আপনাদেরকে আমি দেখাই, এটি ইউএসবি লোড টেস্টার আমরা কানেক্ট করব, দেন আমরা লাইটারটি কানেক্ট করলাম এবং লাইটারটি আমরা এখন অন করব। লাইটারটি অন হয়ে গেল। আমরা এখন দেখতে পাবো এটা লোডের পরিমাণ। তো দেখুন এখানে 4.4
ওয়াট খরচ করছে লাইটারটির রানিং অবস্থায়। তো টাইপ সি আউটপুটের ক্ষেত্রে খুব একটা বেশি লোড নয়, যার কারণে আমার মনে হয়েছে এটা ফোনের জন্য তেমন ক্ষতিকর হওয়ার কথা না, কারণ এইটুকু লোড ফোন নিতেই পারে। তো এরকমই একটি গ্যাজেট, এটা মূলত আসলে ক্যাম্পিংয়ের কাজে, বেশ কাজের কিংবা ট্রাভেলে বা বিভিন্ন ক্ষেত্রে এই জিনিস প্রয়োজন আছে। আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং মনে হলো এবং আশা করি আপনাদেরও এটা ভালো লেগেছে। আমাদের থার্ড গ্যাজেটটিও ওটিজি সংশ্লিষ্ট, অর্থাৎ ফোনের সাথে এটাও সম্পৃক্ত। তো এটা হলো একটি টাইপ সি লাইট, মূলত ফ্ল্যাশ লাইট। এটার দুই প্রান্তে এভাবে ক্যাপ দিয়ে লক করা থাকে এবং এক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইপ সি পোর্ট রয়েছে, মেল পোর্ট, এটাও ফোনে অ্যাটাচ করতে হয়। তো এর মধ্যে আবার একটা সুইচ আমরা দেখতে পাচ্ছি, আর এখানে ফ্ল্যাশ লাইটের একটা সিম্বল রয়েছে, অর্থাৎ এটার কার্যপ্রণালী আমরা কিছুটা ধারণা পেয়ে যাচ্ছি দেখেই। তো এখন যদি এটা আমরা ফোনে অ্যাটাচ করলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ এটা সুইচ প্রেস করতে হবে। আমরা সুইচ প্রেস করলাম এবং আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ আলোই এটা থেকে হচ্ছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটার আলো কেমন। তো বেশ ব্রাইটই, কিন্তু একটা জিনিস আমি মিস করেছি এটার মধ্যে, সেটা হলো এটার ফোকাস। দেখুন এখানে যদি আমরা এটা ফোকাস করার চেষ্টা করি, এটা বেশ ওয়াইড এরিয়া জুড়ে আলো দিচ্ছে। তো যেহেতু আমরা ফোনে একটি ফ্ল্যাশ লাইট পাই যেটা ওয়াইড লাইট আমরা এখান থেকে পেয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা যদি একটি টার্গেট লাইট পেতাম, অর্থাৎ টর্চের মতো যদি আমরা লং ডিস্টেন্স লাইট পেতাম এটা থেকে, সেক্ষেত্রে এটা বেটার আমরা ইউটিলাইজ করতে পারতাম। তারপরেও অনেকের কোয়েশ্চেন থাকবে যে আমাদের যেহেতু ফোনে ফ্ল্যাশ লাইট আছে, তারপরেও কেন এই লাইটটি আমাদের প্রয়োজন। তো আসলে এগুলো যে প্রয়োজন খুব বেশি তা নয়, কিন্তু যখন লোডশেডিং হয় আমরা অনেকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখি, সেক্ষেত্রে দেখা যায় এটা যতটুকু কাভারেজ দিতে পারবে, সাথে যদি এই লাইটটি অ্যাটাচ করা থাকে সেক্ষেত্রে কিন্তু কাভারেজ অলমোস্ট ডাবল হয়ে যায়। এটা ফ্রন্ট এক ডিরেকশনে আলো দিচ্ছে, এটা আরেক ডিরেকশনে আলো দিচ্ছে, দুটি মিলে আলোর ভালো একটি কাভারেজ হয়ে যায় তখন। তো এই হলো মূলত এই লাইটটির বেনিফিট। আর এগুলোর কিন্তু কোনোটিরই দাম খুব একটা বেশি নয়, এটার দাম যতটুকু মনে পড়ে আমার 100 টাকারও আশেপাশে ছিল, 120 বা 30 টাকার মধ্যে ছিল। আর এটার দাম ছিল সম্ভবত 280 টাকার মতো পরে বাংলা টাকায় কনভার্ট করলে, এবং আমাদের যে কেবল টেস্টার বা চার্জিং টেস্টিং যে গ্যাজেটটি সেটার দাম 150 বা 180 টাকার মতো তো ছিল এরকম। আর আলি এক্সপ্রেস এগুলো আমি অর্ডার করেছিলাম প্রায় 15 দিন আগে। আমি ইদানিং দেখতে পাচ্ছি যে প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে এগুলো হাতে চলে আসে। তো আপনাদের মধ্যে অনেকেই আসলে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে চান কিন্তু পারেন না, এজন্য আমি চেষ্টা করবো একটি আলি এক্সপ্রেস বাইং গাইড নিয়ে ভিডিও তৈরি করার জন্য, যেটা দেখে আপনারা খুব সহজে আলি এক্সপ্রেস থেকে পারচেস করতে পারবেন। আর আলি এক্সপ্রেস থেকে কিনতে গেলে অবশ্যই আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে, সেটা হতে পারে যে কোনো ব্যাংকের। আর হলো অবশ্যই ডলার এন্ডোর্স করা থাকতে হবে, যেটা করতে হলে অবশ্যই পাসপোর্ট করা থাকতে হয়। আর যদি কোনো বিকল্প পদ্ধতি থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই সিকোয়েন্সের ধারাবাহিকতায় আমরা খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসব, যেখানে থাকতে পারে ইউনিক কোনো গ্যাজেট বা হতে পারে সার্কিট বা মডিউল জাতীয় কিছু। তো আইটেম যাই হোক, আমি চেষ্টা করব যত দ্রুত ভিডিও নিয়ে আসার। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে অবশ্যই বেল বাটনটি অন রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, এরকম ভিডিওগুলো যেন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।